ঘুম থেকে উঠে দেখি ঘরে মানে তখন মনে পড়লো যে আরে আমারও তো যাওয়ার কথা ছিল, কিন্তু ওই যে ঘুমের পাল্লায় পড়ে আমারও আর যাওয়া হয়নি। আমার মায়ের আসলে শরীরটা কিছুদিন থেকে একটু বেশি খারাপ, সেই জন্য মা ডক্টর দেখাতে গেছে ভোর 3টের সময় উঠে। আমার বোন আছে ডিনা, সেও গেছে। আমারও যাওয়ার কথা ছিল, কিন্তু ওই যে ঘুমের পাল্লায় পড়ে আর যাওয়া হয়নি। আর এইদিকে ঘুম থেকে উঠতে উঠতে কিন্তু আমার প্রায় 8টা বেজে গেছে। এবার মুরগিগুলো আমার আব্বু অনেক শখ করে পোষে, তাই সমস্ত দেখাশোনা কিন্তু আমার আব্বুই করে। আব্বু কিন্তু অনেক সকালে ঘুম থেকে ওঠে আর উঠে কিন্তু মুরগিগুলোকে খুলে দেয়। আমি যেহেতু আজকে একটু দেরি করে উঠেছি, তাই আমি কিন্তু একটু দেরি করেই খুললাম আর তারপরে খেতেও দিয়ে দিলাম। আসলে ছোটবেলা থেকে আমার মুরগি জিনিসটা একদমই পছন্দ ছিল না, কারণ মুরগি যেখানে সেখানে পটি করে দিত, নানির বাড়ি গিয়ে দেখতাম, তাই জন্য কিন্তু একদমই পছন্দ ছিল না। এখন আমাদের বাড়িতে থাকে তখন কিন্তু আমার অতটাও আর খারাপ লাগে না। এইবার তোমাদেরকে বলি যে আজকে আমি মায়ের সঙ্গে কেন যেতে পারিনি। আসলে কালকে সন্ধ্যাবেলায় বসেই প্ল্যান হলো যে আমি, ডিনা, আব্বু আর মা যাব। আমরা 4জন মিলে যাওয়ার কথা ছিল, আর আব্বুর সঙ্গে গেলে তো প্রচুরই আনন্দ হয়, যেহেতু ডিনাও ছিল তাই তো কোনো কথাই ছিল না। তো রাত্রিবেলাতেও কিন্তু আমি অনেক এক্সাইটেড ছিলাম, বাট ওই যে ঘুম আসছিল না বলে ঘুমাতে কিন্তু একটু দেরি হয়ে যায়। 11:30 মতো বেজে গেছিল আমার ঘুমাতে। আর মায়ের যেহেতু 3টের সময় বেরোনোর কথা ছিল, তাই স্বাভাবিকভাবে 2:30-এর দিকে ঘুম থেকে উঠতে হতো। তখন আমাকে যখন ডিনা ডাকে, আমি তখন বলি যে আমি যাব না, একটু আগেই আমি ঘুমালাম। এই মিথ্যা কথাটা বলে কিন্তু আমি আবার ঘুমিয়ে পড়ি। আর সকালবেলায় যখন ঘুম থেকে উঠে দেখি বাড়িতে কেউ নেই, তখন কিন্তু আমার অনেক বেশি মন খারাপ হয়ে গেছিলো। কিন্তু কি আর করার, যেহেতু যাওয়া হয়নি তাই কিন্তু আজকে বাড়ির সব কাজ আমাকেই করতে হবে। তাই প্রতিদিনের মতো আজকে উঠেও বিছানাটা একদম সুন্দর করে গুছিয়ে নিলাম তোমাদের সঙ্গে গল্প করতে করতে। আর দেখো বিছানাটা আমার সুন্দর করে একদম গোছানো হয়ে গেছে। আর বাইরে শিরুকে বার করে দিয়েছি, কারণ ও সকালবেলায় পটি পি যা করে সব কিছু বাইরেই করে। আর কিছুদিন থেকে আমার শরীরটা একটু বেশি খারাপ, কলকাতায় গেছিলাম, সেখানে গিয়ে স্নান করেছি, বাড়ি এসে আবার জল চেঞ্জ হয়েছে, যার জন্য আমার প্রচুর পরিমাণে ঠান্ডা লেগে গেছে। আর ভোরবেলায় উঠে আসার সময়তেও কিন্তু অনেক বেশি হাওয়া লাগার কারণে ঠান্ডা লেগে গেছে। আর সেটা তো তোমরা আমার এখন গলা শুনলেও বুঝতে পারবে। তো দেখতে পাচ্ছ নাকে এখন আমি স্প্রে দিলাম, যেটা দিতে অনেক বেশি কষ্ট হয়। আর তার থেকেও বেশি আমার কষ্ট কিন্তু এই গাছটা দেখে হয়েছে। আসলে গাছটা আমার অনেক শখের গাছ, আমি নিয়ে এসে ঘরে লাগিয়েছিলাম, বাট গত 4 দিন থেকে আমি বাড়িতে ছিলাম না, কলকাতাতেই ছিলাম, সেই জন্য কিন্তু আমার ঘরটাও টোটালি বন্ধ ছিল, যার জন্য একটুও কিন্তু গাছটা ঠিক মতো অক্সিজেন পায়নি। মানে টোটাল হাওয়াই বন্ধ ছিল, কোনো জানালা খোলা হয়নি, গেট খোলা হয়নি, যার জন্য গাছটা কিন্তু পাতা কিছু শুকিয়ে গেছে। কোনো ব্যাপার না, আস্তে আস্তে আবার ঠিক হয়ে যাবে। তো দেখো এখন আমি উঠে কিন্তু সবার ফার্স্টে এবার আমার চুলটা আঁচড়ে নিচ্ছি। আসলে প্রত্যেকদিন সকালবেলা উঠে আমি ফার্স্টে বিছানা গোছায়, ঘর ঝাড় দিই, লাস্টে গিয়ে তারপরে আমি ফ্রেশ হই, দিয়ে পুরো নিচে চলে যাই। আর এই যে পুচি সবসময় পায়ে পায়ে বেরোবে, এতক্ষণ আমাকে উপরে গিয়ে ডাকছিল নিচে আসার জন্য। তো আমি যখন আসলাম ও আমার সঙ্গে সঙ্গে চলে আসলো। আর এখন যেহেতু ঠান্ডা পড়েছে, তাই তো একদম ময়শ্চারাইজার লাগানো মাস্ট বেশি বেশি করে, যার জন্য আমি নিচে এসে সুন্দর করে ময়শ্চারাইজারটাও লাগিয়ে নিলাম। এখন কিন্তু রান্না বান্না করার আগে আমি এক কাপ গরম গরম চা করে খাবো, কারণ যেহেতু আমার ঠান্ডা লেগেছে একদমই ভালো লাগছে না, তাই গরম গরম চা খেলে একটু ভালো লাগবে। আর এইদিকে একটা ডিম সিদ্ধও করতে দিয়ে দিলাম, ভাইও আছে তাই ভাইয়ের জন্য আর একটা দিয়ে দিলাম। আসলে সকাল সকাল উঠে গরম চা খেলে পুরো মাইন্ডটা একদম ফ্রেশ হয়ে যায়। প্রতিদিন সকালে কিন্তু মাই চা করে দেয়, কিন্তু আজ মা নেই, তাই সব কাজ আমাকে করতে হবে, চাটাও নিজে করেই খেতে হবে। আমার ভাই এখনো ঘুম থেকে ওঠেনি, তাই জন্য কিন্তু আমি একার জন্য এখন চা করে নেব, ও উঠলে তখন ওর জন্য নিজে করে খেয়ে নেবে। আচ্ছা, এবার তোমাদের মধ্যে কমেন্ট করে জানাও যে কাদের কাদের কফি ভালো লাগে আর কাদের কাদের চা ভালো লাগে। আমার কিন্তু কফি খেতে অনেক বেশি ভালো লাগে, বাট এখন আমার মন চাইলো না। এখন যেহেতু ঠান্ডা লেগেছে, মনে হলো 1 কাপ গরম চা হলে অনেক বেশি ভালো লাগবে, যার জন্য কিন্তু আমি কফি খেলাম না। বাট তোমাদের কোনটা ভালো লাগে সেটা কিন্তু আমাকে অবশ্যই কমেন্টে জানাবে।
আর যদি তোমরা লক্ষ্য করো তাহলে আমাকে কিন্তু আজকে দেখতে পাবে সকালবেলা উঠে আমি প্রচুর এনার্জেটিক আছি, বাট অন্যদিন কিন্তু এমন একদমই থাকে না। জানি না আজকে কি হয়েছিল, বাট একটু ভালো লাগছিল সকালবেলায় উঠে, আর শরীর খারাপের মাঝে একটু ভালোভাবে ঘুম হলে আসলে ভালোই লাগে। আর চাটাও করেছিলাম, বেশ সুন্দর হয়েছিল, যে টাইপের আমি চাইছিলাম। আর অনেকে আমার শিরুকে কিন্তু মাঝে মাঝে দেখতে চাই, যার জন্য শিরুকেও দেখিয়ে দিলাম। অনেকে আমার কাছ থেকে খোঁজ নিয়েছিল শরীর খারাপ হওয়ার পর থেকে, প্রায় অনেকেই বলে যে শিরু কোথায়, শিরু কোথায়, যার জন্য আমার খুবই কিন্তু ভালো লাগে যে তোমরা শিরুর এত খোঁজ নাও, শিরুকেও তোমরা ভালোবাসো। তো সেই জন্য শিরুকেও দেখিয়ে দিলাম। আর এখানে দেখতে পাচ্ছ আমি এখন সবজিও কাটতে বসে পড়েছি। আর আমি বাঁধাকপি আসলে কাটতে পারি না, বাট এখানে একটু চেষ্টা করলাম কাটার। আসলে আমি তো রোজ রোজ রান্না করি না, খুবই মাঝে মাঝে করি, তাই সবজি কাটতে কিন্তু আমি অতটাও ভালো পারি না। রান্নাটা কোনো রকম মাকে দেখে দেখে যা শিখেছি সেইটুকুই করতে পারি। আর সব থেকে ফানি ব্যাপার শুনবে, আজকে এই যে তরকারিটা আমি করছি এটা কিন্তু আমি ইউটিউব দেখে করার চেষ্টা করেছিলাম, বাট কি যে লাস্টে গিয়ে দাঁড়িয়েছিল তরকারিটা আমি কিন্তু বুঝতে পারিনি। যদিও স্বাদটা কিন্তু ভালোই হয়েছিল, কিন্তু ওই যে চেহারা দেখে বোঝাই যাচ্ছিল না যে বাঁধাকপির তরকারি নাকি আলু সানা। এমনই একটা অবস্থা হয়ে গেছিল। তো তারপরে এখানে একটা পটলেরও তরকারি করে নিচ্ছিলাম আমি, যার জন্য ভেবেছিলাম তোমাদের সঙ্গে রেসিপি শেয়ার করব, বাট ভিডিওটা এমনিই আমার অনেক বড় হয়ে গেল, তাই আজকে শেয়ার করলাম না। আমি মাঝে মাঝেই ভাবি যে তোমাদেরকে অনেক অনেক ভিডিও দেবো, বাট জানি না দিনগুলো কিভাবে আমার চলে যায় কোন দিক দিয়ে। আমি সারা দিন ওই বসে শুয়ে তারপরে একটু কাজ করি, ঘর গোছায়, এই করতে করতে আমার চলে যায়। মানে ডেইলি ভ্লগ করতে গেলে না অনেক বেশি কষ্ট হয়, এই সাইডে ফোন রাখা, ওই সাইডে ফোন রাখা। মানে একটা কাজ যেটা তোমার নর্মালি করতে কিন্তু মানে 5 মিনিট সময় লাগবে, সেটা যখন তুমি ভ্লগ করবে সেটা কিন্তু তোমার 15 থেকে 20 মিনিটেরও বেশি সময় লাগবে, যার জন্য আমার একদমই ভালো লাগে না। কিন্তু আমি চেষ্টা করি তোমাদের সঙ্গে ব্লগগুলো শেয়ার করার, আজকেও করলাম। কেমন লাগলো অবশ্যই জানিও। আর এই দেখো আমার তরকারি, এই যে বাঁধাকপির তরকারিটা লাস্ট ফিনিশিং এইভাবে দাঁড়িয়েছিল। এর সাথে ছিল পটলের একটা স্পেশাল ভাজা, তার সঙ্গে ছিল চিকেন, বাঁধাকপি, আলুকপি ভাজা। তো এই ছিল আজকে আমাদের টোটাল আইটেম। কেমন লাগলো অবশ্যই জানিও। তো চলো আজকের মতো এতটুকু, দেখাচ্ছে নেক্সট ব্লগে। সুস্থ থেকো, ভালো থেকো, টাটা।